এসআইআরের ক্ষেত্রে একটা বড় অভিযোগ ছিল যে মুসলমানদের নাম কাটা হয়েছে। আনন্দবাজারের যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে ওই 96 লাখ ভোটার যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 34% মুসলমান এবং 67% হিন্দুর নাম বাদ গেছে, অর্থাৎ সমানুপাতিক হারে প্রায় বলা যায় বাদ গেছে। সুতরাং সংখ্যাতত্ত্বের ভিত্তিতে একথা বলার কোনো স্কোপ নেই যে মুসলমানদের নাম বেশি বাদ গেছে। এখন তৃণমূল পার্টির সাপোর্টারদের বেশি নাম বাদ গেছে না বিজেপি পার্টির সাপোর্টারদের বেশি নাম বাদ গেছে সেগুলো তো কারো পক্ষে স্ট্যাটিস্টিক্স করে বার করা সম্ভব নয়। তো এখানে যাই হোক, একটা প্রিমা ফেসি এভিডেন্স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অন্তত যে মুসলমানদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে তা নয়। মোস্ট লাইকলি যেটা দেখা যাচ্ছে যে প্রথমত সফটওয়্যারে অনেক গোলযোগ ত্রুটি ছিল। সেম্যান্টিক অ্যালাইনমেন্ট যেটা বলা হয়, অর্থাৎ চ্যাটার্জি মানে চট্টোপাধ্যায়, ব্যানার্জি মানে বন্দ্যোপাধ্যায়, বা মুসলমানদের তো আরবিক নাম বা ফার্সি নাম, তার যে সিনোনিম যেগুলো হতে পারে, তার যে আরও যে সেম্যান্টিক্যালি ক্লোজ নেম হতে পারে, সেই সব সফটওয়্যারে ছিল না। অর্থাৎ সফটওয়্যারে এআই ম্যাচিংয়ের সফটওয়্যারটা নাকি এআই দিয়ে অনেক কিছু বলেছিল, অ্যাকচুয়ালি আমি যে বুঝেছি এটা অত্যন্ত পুয়ার কোয়ালিটির বাজে সফটওয়্যার ছিল, যে এআই দিয়ে নামের ম্যাচিংই ধরতে পারেনি অনেক ক্ষেত্রে। ঠিক আছে, হয়তো ডিজাইন করেছে সেইভাবে, ইচ্ছাকৃত হয়তো সেভাবে ডিজাইন ছিল, আই ডোন্ট নো। ফ্যাক্ট ইট ইজ এ হরিবল আইটি সিস্টেম, সবাই বলেছে এটা একটা হরিবল আইটি সিস্টেম। কোথা থেকে বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকারের কাজ, কোথা থেকে ঘুষ খেয়ে কেউ এটা করেছে বলে ভুলভাল। এটা ভারতবর্ষকে আমি দোষ দেবো না, আমেরিকার আইটি সিস্টেমে একই রকম ব্যাপার, অধিকাংশ গভর্নমেন্টের আইটি সিস্টেমের অবস্থায় খুব খারাপ। তখন এখন এআই আসার পর একটু বেটার হচ্ছে, কারণ এখন গভর্নমেন্ট অনেক স্মার্ট হয়ে গেছে। সো ইন এনি কেস ঘটনাটা হচ্ছে যে এসআইআর নিয়ে তাহলে যে আন্দোলনটা চলছিল, তাহলে কিসের জন্য আন্দোলন? দেখা যাচ্ছে প্রায় সমানুপাতিক হারেই কোপ সবার হাতেই পড়েছে। এখন এখানে প্রশ্ন উঠবে, অনেকে দেখছি যে বিশেষ করে সিপিএমের কিছু লোকজন বলে বেড়াচ্ছে যে এত এসআইআর হলে এত এই ভোট ঝুটায়, যেমন ওরা বলতো আর কি, এই স্বাধীনতা ঝুটায়, এখন বলে এসআইআর ঝুটায়। তো ধরা যাক যে এই এসআইআর ঝুটায়। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই যে ধরুন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আদালত বলছে না এই এসআইআর ঝুটা নয়, সম্ভবত ওরা বলছে যার 22 লাখ মতো কেস পেন্ডিং আছে, সেই পেন্ডিং কেস ওরা দ্রুত মানে সলভ করার চেষ্টা করবে, যেগুলো অ্যাকচুয়ালি জেনুইন। কারো ফ্যামিলি এটা বাদ গেছে, ওটা বাদ গেছে, এই বাদ গেছে, এবং ম্যাক্সিমাম সময় বাদ গেছে সফটওয়্যার ভুলের জন্য। বাইরে এক্ষেত্রে মেন কালপিট কিন্তু সফটওয়্যারটা, একটা ডিফাঙ্ক সফটওয়্যার দিয়েছে সেটা। সো এটা নিয়ে পলিটিক্স করার কিছু নেই। আমি দেখেছি এই মুহূর্তে তৃণমূল এটাকে নিয়ে খুব একটা যে পলিটিক্স করছে তা না, কারণ তৃণমূলও দেখছে যে প্রায় সমানুপাতিক হারে বাদ গেছে, সুতরাং তাদেরও যে খুব একটা বেশি ক্ষতি হবে তা নয়। তো এসআইআরের ফলে যে বিজেপির লাভ হবে যারা বলছেন, তার কোনো সংখ্যাতাত্ত্বিক প্রমাণ নেই, অ্যাবসলিউটলি জিরো প্রুফ। কারণ দেখা যাচ্ছে মুসলমানদের বেশি হারে বাদ দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেটা সত্যি নয়, সেটা আনন্দবাজারের ডেটাতেই প্রমাণিত। সুতরাং ইলেকশানে হ্যাঁ বাদ গেছে, যারা ভোট দিতে পারবেন না, দুর্ভাগ্যজনক। তার জন্য কেন্দ্রীয় সরকারের দুর্নীতি দায়ী, এটা আমার নিজের ব্যক্তিগত মত, এটা নিয়ে আমি আগেও বলেছিলাম। কিন্তু তার জন্য বিজেপি অ্যাডভান্টেজ পাবে এরকম কোনো সংখ্যাতাত্ত্বিক প্রমাণ বা কোনো ডেটা ডিভেন প্রুফ কেউ দেখাতে পারবে না। সবই হচ্ছে গুজগুজ ফুসফুস টাইপের জিনিস। অ্যাবসলিউটলি জিরো গ্রাউন্ড টু বিলিভ এনি দিস। কোনো প্রুফ কেউ কিছু কিন্তু দেখাতে পারেনি, বরং আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের একদম পারফেক্ট রেশিওতেই বাদ গেছে। অর্থাৎ যেটা হয়েছে সেটা হচ্ছেই যে সম্ভবত তৃণমূল এবং বিজেপির সমান হারেই ভোটার হারাবে। সো এসআইআরের জন্য যারা বিজেপির এসব মানে যারা লাফিয়ে বেড়াচ্ছিল এসআইআরের জন্য বিজেপি অ্যাডভান্টেজ পাবে, তার কোনো লক্ষণ কিন্তু সংখ্যাতত্ত্ব বলছে না। আবার তৃণমূল যে বলছে যে এসআইআরের জন্য তাদের ক্ষতি হবে, তারও কোনো প্রমাণ নেই। সুতরাং এটা ফেয়ার ইলেকশন হবে না বলাটা ভুল। এই মুহূর্তে কারো কাছে কোনো ডেটা নেই প্রমাণ করার জন্য যেটা ফেয়ার ইলেকশন হবে না, সংখ্যাতাত্ত্বিক প্রমাণ তো নেই।